হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। ফেসবুক থেকেও যারা দেখছেন, দেখুন অন্নপূর্ণা যোজনার 1 জুলাই আজকের এবং টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। এবং আমার কাছেও অনেকজন মেল করেছে, মেসেজ করেছে, স্ক্রিনশট পাঠিয়েছে ইভেন যে তারা টাকা পাচ্ছে, এবং অনেকে কমেন্ট সেকশনও লিখছে টাকা পাচ্ছে। বাট যারা টাকা পাচ্ছে না এখন অবধি, বাট যাদের টাকা এখন অবধি ঢোকেনি, তারা সব থেকে বেশি টেনশন করছে এবং বিভিন্ন গুজবের মধ্যে তারা পা দিচ্ছে। যেমন ধরুন আজকে, এবং আমি তাই জন্যই চাই এই ভিডিওটা প্লিজ সবার কাছে একটু শেয়ার করবেন, যাতে সঠিক আপডেটটা তাদের কাছে পৌঁছায় যে কেন টাকা এখন আসছে না বা কাদের টাকা আসবে না। এর একদম বেসিক, এবং এই ভিডিওটা দরকার পড়লে আপনারা লিগ্যাল চেকও করতে পারেন, পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিংও চেক করতে পারেন যে আমি কোনো ভুল কিছু বলছি কিনা। এত বড় চ্যালেঞ্জ করছি, এত বড় কথা বলছি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, আজকে অন্নপূর্ণা যোজনার তো টাকা আসতে শুরু হয়েছে, এবং যাদের টাকা আসছে না তারা টেনশন করছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্টও তার জন্য চলে আসছে। কেউ বলছে এই 9টা কারণ তার জন্য অন্নপূর্ণা যোজনার টাকা আসবে না, আর সত্যিকারে তাদের টাকাটা দেরি হচ্ছে, আসছে না। আমি সকালবেলায় শেয়ার করে বলেছিলাম যে সঙ্গে সঙ্গে টাকা আসবে না, একটা টাইম লাগবে। মুখ্যমন্ত্রীও তো বললো আজকে যে রাত্রি 12টা অবধি সময় দিতে হবে। আমি বলবো রাত্রি 12টা না, কাল সকাল 12টা অবধি সময় দিন, কারণ সার্ভারের ব্যাপার থাকে, অনেক সময় পেমেন্ট হিট করার ব্যাপার থাকে, SMS অনেক সময় যায় না, তো এই অনেক কটা প্রবলেম থাকে, তার জন্য কিন্তু টাকা আসতে দেরি হতে পারে। বা কীভাবে র্যান্ডামলি ছাড়ছে, অনেকে বলছে অ্যালফাবেটিক্যালি ছাড়ছে, অনেকে বলছে র্যান্ডাম ওয়াইজ ছাড়ছে, বাট আমি যতদূর জানি র্যান্ডাম ওয়াইজ ছাড়ছে, তার ফলে অ্যালফাবেটিক্যালি নয়। যেরকম যা ডিবিটিতে পুরোপুরিভাবে লিঙ্কড করে পেমেন্টটা সাবমিট করে দেওয়া হয়েছে, এবার ডিবিটির মাধ্যমে NPCR মাধ্যমে পেমেন্টগুলো পরপর যেতে থাকবে, যেটা হচ্ছে আমাদের আধার বেসড পেমেন্ট যেটাকে বলে। এবার ব্যাপার হচ্ছে এই যে 9টা কারণ 5টা কারণ করে বিভিন্ন যে কারণ দেখাচ্ছে, কী কারণ? অযৌক্তিক কারণ। বলছে প্রাইভেট স্কুলে বাচ্চা পড়লে নাকি আপনাকে পেমেন্ট দেবে না। কোথায় লেখা আছে, কোথায় বলা আছে? এত বড় কথা বলার অধিকার আপনাদের কে দেয়? এবং এত বড় বলে আপনারা আলটিমেটলি যে সমস্ত রিজার্ভিং মহিলারা যারা টেনশন করছে, তাদের আরও টেনশন বাড়াচ্ছেন আপনারা, তাদের প্যানিক অ্যাটাক করিয়ে দিচ্ছেন। আর সাইবার ক্রাইম যারা রয়েছে তারা কোথায় আজকে? আমরা একটা ছোট্টখাটো ভুল করলে সাইবার ক্রাইম একদম চেপে ধরে আমাদের। আর এত বড় বড় যখন যারা ভুল করে বেড়াচ্ছে চারদিকে, আমি একটা উদাহরণ দিলাম প্রাইভেট স্কুল, আর একটা বলছে ফ্ল্যাট বাড়িতে থাকলে নাকি তাদের নাকি টাকা দেবে না। তো এই রকম যে বিভিন্ন ধরনের গুজব চারদিকে রটছে, এবং তারা একদম থাম্বনেল করে বড় বড় করে লিখছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকেই দেখলাম আজকে, এবং ইউটিউবেও বিভিন্ন জন তারা আপলোড করছে। তাদেরকে বলবো প্লিজ এরকম আপলোড করবেন না, সঠিক তথ্যটা শেয়ার করুন। যেমন আমি আপনাদের বলে দিই সঠিক তথ্য, আমি যার জন্যই বললাম যে ফ্যাক্ট চেকিং ভিডিও, দিস ভিডিও ইজ এ। তো কেন বলছি, কারণ আমি প্রথমে এটা ফ্যাক্ট চেকটা একদম প্রুফ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের রাজ্যের মন্ত্রী, অর্থাৎ যিনি আজকে রাজ্যের নারী সুরক্ষার যে মন্ত্রী রয়েছেন মালতী রাভা রায়, তিনি আজকে ঠিক কী জানিয়েছেন, প্রথমে তার থেকে একটু শুনে নিই যে তিনি কি জানিয়েছিলেন, কাদের বাতিল হবে। চলুন শুনে নিই। 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। শর্ত হলো তারা স্থায়ী সরকারি চাকুরি যুক্ত থাকতে পারবেন না, এবং আয়কর দাতা হতে পারবেন না, এবং অবৈধ অভিবাসীরা এই সুবিধা পাবেন না। তো শুনলেন আপনারা প্রতিমন্ত্রীর বক্তব্য, রাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলেন মালতী রাভা রায়। এবার শেয়ার করছি মুখ্যমন্ত্রী ঠিক কী জানিয়েছেন। কারণ এই কথাগুলো আমি কেন শেয়ার করছি, কারণ ভবিষ্যতে এর বাইরে যদি আসেন, আপনারা তো কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন, আপনারা তো কোর্টে যেতে পারেন। আলটিমেটলি আপনারা লিগাল দরজা সবসময় তার জন্য খোলা, কারণ মুখ্যমন্ত্রী বলছে, রাষ্ট্রমন্ত্রী নিজে বলছে। এবার চলো মুখ্যমন্ত্রীর থেকে শুনে নিই যে মুখ্যমন্ত্রী ঠিক কী জানালেন, কাদের বাতিল হয়েছে। 28 লক্ষ নাম বাতিল হয়েছে, তাদের কি কারণ? লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। তো শুনলেন বক্তব্য আপনারা, তার ফলে দুটো বক্তব্যকে মিলিয়ে নিন। একটাই বক্তব্য, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল ভোটের কার্ড যাদের নেই, SIR লিস্টে নাম বাদ গেছে, তাদের টাকা আসবে না। যাদের হচ্ছে আজকে সরকারি, যারা 12 লাখ টাকার উপর ইনকাম, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয়, পেমেন্ট করে, তাদের আসবে না।
এবং তার সাথে আসবে না সরকারি চাকরি যারা করে, যারা এই সুবিধা পাবে না। এই তিনটেই কারণ বারে বারে ভিডিওর মানে আমি আরজিটাকে অন্তত প্রথম দিন থেকে তিনটে কারণ বলে গেছি, এছাড়া আরও অনেক কারণ বলছে আপনাদেরকে। এই কারণগুলোকে পাত্তা দেবেন না, সেই ভিডিওগুলোকে অ্যাভয়েড করুন। যাদের এই তিনটের মধ্যে আসছে না তাদের সবার টাকা আসবে 12টার মধ্যে, আজকের অথবা কালকের সকালের মধ্যে। যদি তারপর টাকা না আসে তাহলে আপনাদের কনসার্ন মিউনিসিপ্যালিটি, কনসার্ন পঞ্চায়েত, কনসার্ন কর্পোরেশন, সেখানে গিয়ে অর্থাৎ লোকাল জায়গা থেকে আপনাকে কথা বলতে হবে যে আমার পেমেন্টটা কেন এলো না। আরও একটা জিনিস বলে দিই, অনেকের আছে ফ্যামিলিতে 2 জন সদস্য, এটা নিয়েও রটছে যে এক ফর্মে 2 জন ফ্যামিলি বা 3 জন ফ্যামিলি অন্নপূর্ণা পাবে না, এক ফর্মে একটাই পাবে। কিন্তু এটা একদম ফেক আপডেট। এক ফর্মে 3 জন 4 জন 5 জন যত ইচ্ছা পেতে পারে, তার সেখানে এলিজিবল যত মহিলারা আছে তারা সবাই পেতে পারে যদি তারা যোগ্য হয়। ওই 3টে ক্যাটাগরির মধ্যে আসছে না, সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স এবং তার সাথে যেটা হচ্ছে ভোটার কার্ড। এবার ব্যাপার হচ্ছে একটা পরিবারে এরকমও হয়েছে মা টাকা পেয়ে গেছে, মেয়ে এখনো অবধি টাকা পায়নি, মেয়ে টেনশন করছে আমার তাহলে বাতিল হয়ে গেল, তারা তখন ওইটা দেখছে। বাট এটাও কিছু নয়, আর পুরো জিনিসটা র্যান্ডামলি আসছে এবং এটা অ্যালফাবেটিক্যালিও বলা যাবে না, কারণ আমি কিছু নাম মিলিয়ে দেখলাম, এন চলে এসছে, জে চলে এসছে, এ চলে এসছে, আবার আরেকজনের এ তার কিন্তু আসেনি, আমি এরকম দেখেছি। তার ফলে এগুলো জাস্ট হচ্ছে নিজেদের অ্যাজাম্পশন। বা আমাদের বিএএসসিতে যে পেমেন্ট যায়, আমাদের যে এনেবল যে এনপিসিআই যে আধার পেমেন্ট হয়, সেখানে র্যান্ডামলি এখন পেমেন্ট আসছে। তাই ডোন্ট ওয়ারি, সবাই আশা করছি টাকা পেয়ে যাবেন, ডিজার্ভিং যারা রয়েছেন। এবং যারা টাকা পেলেন না তারা কনসার্ন পঞ্চায়েত বা কনসার্ন মিউনিসিপ্যালিটিতে কথা বলবেন, আজকে নয় 2 দিন পর। তার পরবর্তী যদি না হয় তারপর তো লিগাল হেল্প আপনাদের জন্য সবসময় রয়েছে। আমি তো আপনাদের পাশে সবসময় আছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।